আমার রাশেদের হয় নাই, তো আমি রিইউনিয়ন 3 মাস পর করতে পারবো না। যদি আগে করেন বলেন, সেটা রিইউনিয়নের মতো যতটুকু যার যে স্বার্থ এবং সমর্থ আছে সে অনুযায়ী হবে। কিছুদিন আগেও হয়েছিল যে 800 টাকা করে চাঁদা। নতুন করে কিছু যদি করতে হয়, আজকে হাউজে যারা আছেন অ্যাক্টিভ কোনো ডিসিশন নেন, অ্যাক্টিভ ডিসিশন নিয়ে যা করেন, যে কোনো সিদ্ধান্ত করা উচিত, মানে সিদ্ধান্ত নেওয়া উচিত নেন, এবং কি যে ডিউরেশনটা আছে সেই ডিউরেশনটা আগায় নিয়ে আসেন। আমার প্রস্তাব থাকবে এটা, প্লিজ আপনি কন্টিনিউ করেন। আমি আমার মতামত দিচ্ছি। অ্যাডভোকেট পরে বলবেন। কেউ যদি কথা শুরু করে তোমার চুপ থাকবা, তুমি কথা শুরু করো, আমি চলে আসছি, বলো। স্যার 1 মিনিট একটা কথা বলে দিই, একটা কথা, কারো কথায় কাউন্টার দিয়ে কোনো কথা বলেন না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। অনেকে অনেক কিছু বলছে, ঠিক আছে? মিতুল তুই এদিকে আয় না ভাই, কামড় দিতে ইচ্ছা করে। সমস্যা হচ্ছে, মনে করো আমার 4টা জুলাই থেকে আমার পরীক্ষা শুরু, ঠিক আছে? এক্স্যাক্টলি, ঠিক আছে? আমার মনে করো অগাস্ট যদি, মানে 15 অগাস্ট অথবা 16 অগাস্ট থেকে যদি মানে শুরু হয় আর কি, অথবা মানে এই যদি রিইউনিয়ন যদি করা হয়, আমার পর কোনো অবজেকশন নেই। টাকার ব্যাপারে একটা অবজেকশন আছে, প্লেসের ব্যাপারে একটা অবজেকশন আছে। আমিও মান্ডার মানে স্কুলে করতে চাচ্ছি না আর কি, ঠিক আছে? আমি চাচ্ছি মনে করো তোমার হয়তো 1000 টাকা হোক, 1200 টাকা হোক, যেখানে দিয়ে আমরা দূরে কোথাও সোনারগাঁও হোক অথবা তোমার গাজীপুর এলাকা হোক, আমরা সেখানে রিইউনিয়ন করতে পারি। কারণ স্কুলে হলো মনে করো, আমার চুপ করতে গেলি, গাজীপুর হোক অথবা সোনারগাঁও আমরা করতে পারি, কারণ সেখানে থাকলে ওপেন স্পেস আছে, আমরা খেলাধুলা করতে পারলাম, ঠিক আছে? কোনো হয়তো আমরা দৌড় প্রতিযোগিতা দিতে পারলাম। তুমি তো ভালো সোনার আগাই চিনছো। মেডিকেল সায়েন্সে বলে যে সোনার আগাই হচ্ছে সবচেয়ে বেশি উত্তেজনা। এদের আমি চাচ্ছিলাম যে 1000 হোক, 1200 টাকা হোক, এই পর্যন্ত আমার কোনো অবজেকশন নাই, কিন্তু 1500 টাকা পর্যন্ত আমি হয়তো দিতে পারবো না। কারণ আমি আমার মান্থলি অ্যাটলিস্ট, মানে আমি গাড়ি ভাড়া বাবদ আমার 10 টাকা রাখলো, আমার 300 টাকা লাগবে। এই জন্য আমি 1200 টাকা পর্যন্ত দিতে পারবো, 1500 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। অথবা 1000 টাকা হলে আরো ভালো হয়। প্লেস হচ্ছে আমি চাচ্ছি যে মানটা খুব, মানে খুব মুন্ডুক যেটা বলি, এটা ছেড়ে তুমি একটু বাইরে করার জন্য আর কি। ওখানে আমরা ওপেন স্পেস পাবো, খেলাধুলা করতে পারবো। আর আমাদের যে একটা বলি যে একটা অনেক সময় দেখা যায় আমাদের পিকনিক করা হতো বাৎসরে, এখন পিকনিক হওয়াটা বন্ধ হয়ে গেছে। একদিকে আমরা মানে একদিলে আমরা 2 পাখি মারতে পারলাম, সাথে সাথে আমাদের পিকনিকের একটা ব্যবস্থা হলো ওখানে। পিকনিক ব্যবস্থা না, পিকনিকের মতো আর কি, গান বাজনা যা করে কোনো আমাদের রেস্ট্রিকশন থাকলো না। আর রিইউনিয়ন যেটা হচ্ছে পুনর্মিলনের জন্য আমাদের একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? আমরা যারা ইয়াং ছেলে মেয়ে আছে, আমাদের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সামনের দিকে যেতে চাই। যে পুরোনো দিনগুলোতে যেগুলো বিস্মৃতি জড়িত আছে, যেখানে খারাপ কিছু আছে, মানডে স্কুল সময় আমরা তিক্ত একটা ধারণা আছে। এই জায়গায় আমি আমার পুনর্মিলনী করতে আমি ইচ্ছুক নই। আমি চাচ্ছি সবাই মিলিত হয়ে আমরা দূরে কোথাও যাই, সেই জায়গায় যদি 100 টাকা অথবা 150 টাকা বেশি লাগে তাও আমরা দিতে পারবো। আমরা চাই যে আমাদের ফুল রিক্রিয়েশন হোক, একটা প্লেজার হোক, আমরা একটা মনে একটা তৃপ্তি লাভ করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।